আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি রতন স্যারের মেয়ে। বাবা এখনো আপনাদের কথা বলে। আপনাদের দুইজনের মতো মেধাবী ছাত্র বাবার কোনোদিন দেখেনি। স্যার সবসময় একটু বাড়িয়েই বলেন। আসলে স্যার অনেক সহজ সরল তো, তাই এমন বলেছে। স্যার অবশ্যই সহজ সরল, তা না হলে কি ওই ফেলটু শফিকের সাথে স্যারের মেয়ের বিয়ে হয়? স্যারের মেয়ের বিয়ে হতো বড় কোনো ডক্টর ইঞ্জিনিয়ারের সাথে। গাড়িটা কি ছায়া রাখা হয়েছে? হ্যাঁ, আমি ড্রাইভার দুজনকে বলে দিচ্ছি গাড়ি যেন ছায়া পার্ক করে দেয়। গ্রামে তো অনেকদিন আসি না, গ্রামের কোথায় কি আছে বিকেলে একটু চল ঘুরতে যাই। আমি সব বন্দোবস্ত করতেছি। কথায় কথায় ফেলটুস বলছে, এটা সেটা আনাচ্ছে তোমাকে দিয়ে। বন্ধুর দরকার পড়লে বন্ধুরই তো করবো, তাই না? ডাকার মধ্যেও তো একটা আন্তরিকতা থাকে। অনেকদিন পর দেখা হয়েছে, তাই হয়তো একটু সংকোচের মধ্যে আছে। তুমিও তো তাদেরকে অনেকদিন পর দেখেছো, তোমার তো কোনো সংকোচ হচ্ছে না? শোনো রেনু, এত বিষয় ধরলে হয় না। তাছাড়া বন্ধু বান্ধবের মধ্যে একটু ফাইজলামি ইয়ার কি হয়তো হইবই। এই জন্য তারা তোমাকে কথায় কথায় ফেলটুস বলে ডাকবে। আমার তো ভালোই লাগে, 13-14 বছর পর কেউ আবার আমার এই নামে ডাকতেছে। আমি তো অতীতে ফিরে যাইতেছি। খুব ভালো হয়েছে, অতীতে যখন ফিরে গিয়েছো ফর্ম ফিল আপ করে এসএসসি পরীক্ষাটাও দিয়ে আসো। শোনো রেনু, দেখো তো, এটা তো আসলেই বিপদ। এই রাগী বউ নিয়ে কিভাবে সংসার করবো? কথায় কথায় রাগ করে। তোমার স্কুলের বন্ধু, একসাথে পড়েছো, তার জন্য কি সারাদিন ওই অশিক্ষিত মানুষটাকে নিয়ে ঘুরতে হবে? আচ্ছা, আমি কি গ্রামে কিছু চিনি? শফিক আমাদের সাথে থাকলে আমাদের তো সুবিধাই হয়। দেখো, তুমি একটা কোম্পানির জিএম, তোমার স্ট্যাটাস আর ওই অশিক্ষিত স্ট্যাটাস নিশ্চয়ই এক হবে না। কিসব আবল তাবল বলছো? আমাদের দুজনের স্ট্যাটাস কেন এক হতে যাবে? আমাদের একটা প্রাইভেসি থাকা দরকার। একটা অশিক্ষিত মূর্খ তার বউ নিয়ে সারাদিন আমাদের সাথে বান্দরের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি কালকে তোমাদের সাথে যেতে পারবো না, কেন? আমার ক্লিনিকে কাজ আছে। আমার বন্ধু আর তার পরিবার এসে 2 দিনের লাইগা, এই 2টা দিন তুমি তোমার ক্লিনিক বন্ধ রাখতে পারবা না? জরুরি দরকার আছে, তাই বন্ধ রাখতে পারবো না। আমার তো মনে হইতেছে তুমি ইচ্ছা করে যাইতে চাইতেছো না। আরে না, মোটেও এমন কিছু না। দেখো রেনু, ফরিদা সাইম দুজনই শহরে পড়ালেখা করছে। আমাদের মন মানসিকতার সাথে ওদের মন মানসিকতা মিলবে না। তুমি ওদের আচরণে কিছু মনে করো না। আমি কিছুই মনে করিনি, তবে তুমি যেন তোমার বন্ধুদের ব্যবহারে শেষ পর্যন্ত কষ্ট না পাও। আমার বন্ধুরা আমার কষ্ট দিব না। এই যে কিছুক্ষণ আগেই বললে তাদের মন মানসিকতার সাথে আমাদের মন মানসিকতা মিলবে না, তুমি তাদেরকে বন্ধু ভাবলেও তারা তো তোমাকে বন্ধু নাও ভাবতে পারে। ওরা যা খুশি ভাবে, ওরা এখনো আমার কাছে সেই ছোট্টবেলার স্কুল ফ্রেন্ড, আমার কলিজার বন্ধু। আচ্ছা শোনো, অনেক রাত হয়েছে, ঘুমায় পড়ো। আমার আর এই গ্রাম ভালো লাগছে না, যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ফিরে চলো। একদিন না যেতে হাঁপিয়ে গেল। গ্রামে মানুষ থাকে? গ্রাম কোথায়, আমরা তো রিসোর্টে থাকছি। এইটা রিসোর্ট মানলাম, কিন্তু বাইরে বের হলে তো সেই মাটির রাস্তা, গরু ছাগল হাঁস মুরগি এগুলোই তো চোখে পড়ে। আরে পাগলি, এগুলো তো গ্রামের সৌন্দর্য। আমার সৌন্দর্য দেখা শেষ, আমি ঢাকায় ফিরে যাব। সাইবার নীলা ভাবিকে রেখে আমরা যদি চলে যাই তাহলে বিষয়টা খারাপ দেখায়। এর উপর আবার উটকো ঝামেলা হিসেবে জুটেছে এক মূর্খ পাহারাদার। কার কথা বলছো? তোমার স্কুল লাইফের বন্ধু, সারাদিন আঠার মতো লেগে থাকে। এতদিন পরে বন্ধুদের পেয়ে হয়তো একটু আবেগপ্রবণ হয়ে পড়েছে। গ্রামের মানুষের এসব আবেগ টাবেগ কিছুই না, শুধুমাত্র বকশিস পাওয়ার লোভে এত দুষ্ট দুষ্ট করে। কালকে থেকে আমরা নিজেরাই ঘুরতে যাবো।